এইরকম অনেক মানুষ আছে দেখবেন, যদি নতুন তাহাজ্জুদ পড়ে এবারে কোনের লিগে কিতা করে, এবার নতুন তাহাজ্জুদ পড়লো দেখবা এইরকম হোনানের লিগে খালি এইটা করে। তাহাজ্জুদ ধরছে যে সারা জীবন শয়তানের হেডকোয়ার্টার আছে, রিটার্ড কইরা এবারে বইয়া বইয়া সেটা মুকসুদুল মুমিনিন পড়ে। শয়তানি তো শেষ, ঘুষও শেষ, সুদও শেষ, সিটারি বাটফারি সব কামাইয়া কুমাইয়া হমান হইয়া লাস্টে দিয়ে দেখে যে আঙ্গুল লড়ে না, টেম্পার শেষ। এরপরে এবার দাড়ি দুড়ি লইয়া রোদের মধ্যে বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে আর ফাওনা চাইতে আছে, আর যারে ফায় তারে কইতাছে এক কোণে তুমি আমি ইসলামটা বুঝতে আসছি। তো এক কোণে বুঝলে মানবেন বলা, এখন তো শেষ। অহন এতদিনে যদি বুঝতে না যান তো মানবেন কবে? মানুন লাগবো, মানুনের কথা অহন, বুঝনের কথা আরো আগে। যেই দিন 5 বছর বয়স হয়েছে সেই দিন থেকে তো আপনি বুঝা শুরু করবেন, সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়বেন, এরপরে অর্থসহ কোরআন শরীফ পড়বেন, এরপরে হাদিস শরীফ পড়বেন, ফেকা পড়বেন। যে দুরা চলন লাগে নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে, এর দুরা শিক্ষা করা যৌবনের শুরুতে ফরজ হওয়ার আগে ইবাদত শিক্ষা করা, এটা ফরজ, ঠিক কিনা? নামাজ পড়ন 5 ওয়াক্ত নফল না ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ পড়ন যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি লাগে এটা জানো। মাসালা বুঝান লাগবো, ফাতারে ঠেললে শর্ত না, ঠিক রে? খালি কথা কইলে শর্ত না, মাসালা না বুঝলে খাইবা ধরা, মাসালা না বুঝলে এমন ধরা খাইবা যেটা তার উচ্চাইতা পারতা না, ঠিক কিনা কন? তাহলে মাসালা বুঝতে হবে। মাসালা কি? আপনার নামাজ আমরা দেশের তারা পড়ে, তো নামাজ পড়া কি নফল না ফরজ? 5 ওয়াক্তটা কোন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তাকবীরে তাহারিমা কারে কয় এটা জানাও ফরজ। এটা কেমনে দেওয়ান লাগবো এইটাও জানা ফরজ। আলহামদুলিল্লাহ সূরা পড়ন লাগবো এইটাও জানা ফরজ। কেরাত পড়ন লাগবো এইটাও ফরজ। রুকু দেওয়া, রুকুর তাসবিহ পড়া, সাজদা দেওয়া, সাজদার তাসবিহ পড়া, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, তারপরে ইস্তিগফার, দোয়ায়ে মাসুরা, তারপরে গিয়া দুরূদ শরীফ, এটি সবটি তোমার জানা ফরজ। যদি তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যাও, অহন আমরার তারা কেজি স্কুলে দিয়ালায় জন্মের পরে দেওয়ানের কথা আসিল বক্তব্য, দেওয়ানের কথা আসিল নুরানি মাদ্রাসা, না দিয়া দিয়ালাইছে কেজি স্কুল। হ্যাঁ তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হ্যাঁ শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। আব্বা ও আব্বা, জন্ম দিলে আব্বা অন যায়? জন্ম দেওয়া তো সহজ, তোমারই বিয়া করাই দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করছো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে 2 ফোঁটা পানি এক লগে হয়েছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা রক্ত, ফোঁটা পানি, ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত, টুকরা হুস্ত, টুকরা হুস্ত প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, চোখ হলো, কান হলো, মুখ হলো, হাত হলো, পা হলো, সুবহানাল্লাহ কয় না? তারপরে তুমি মার ফেডের ভিতরে আইছো, শেষ না দো মাত্র শুরু হয় না, এখন তে লড়ে, তার চোখের বালিকাতা মারে, তেমন খাইব গীতা আল্লাহ কই এই চিন্তা তোমরা নাই। আসলেও তো আমরা তারা করে না, মায় বাবায় মেলামেশা কইরা ফুদ ফেডের ভিতরে বড় হইতেছে, মায় রান্না করে, বাহে বিদেশ গেছে, বিদেশতে ফোন কইরা কয় মুরগা ফুটফিটা, মুরগা সাউটা ডিম ফাড়িনি, আশের সাউটা যে সিফাত করছিল এটা বাচ্চেনি, তারপরে গিয়ে ছাগলের সাউটার কি অবস্থা, নানান খবর লয়। কিন্তু ফেডের ভিতরে যেতে বড় হয় এই ব্যাপারে মারও খবর নাই, বাপেরও খবর নাই, ঠিক কিনা? ফ্যাটের ভিতরে যে বড় হইতেছে তার খানা দরকার নিও কথা না, খানা লাগবো নিতা, তার যে ফ্যাটের ভিতরে খানা লাগবো, মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় তোমরা মা বাপের খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? বান্দা কার? আল্লাহ। চিন্তা কার? আবার আল্লাহ চিন্তা কইরা মার মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া মায়ের যেই শিকের রক্তগুলা এইগুলা বন্ধ কইরা না সন্তানের পেট দিয়া আস্তে করে খাবার ঢুকাই দিছে। তে ভিতরে ভিতরে রক্ত ঢুকতে আছে, তে আর রুটি খাওয়ান লাগে না, তে গুস্ত খাওয়ান লাগে না, তে পানি খাওয়ান লাগে না। রুটি, গুস্ত, দুধ, ডিম, পানি খাইয়া যেই জিনিসটা তৈরি হইল রক্ত, এটা
মার ফেরতে দিতে আছে, তে তিল 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 করে বড় হইতে আছে, তে দুনিয়াতে আইব। আল্লাহ কা আমার বান্দা দুনিয়াতে খাইব কিতা? ফাঙ্গাস মাছ খাওয়াইব, এটি বিষ খায়। যে ফাঙ্গাস মাছের যে খানা সৌদি বাংলা বিষ বিষ। তে ফাঙ্গাস মাছ সহ্য করতে পারতো না, তে শ্বাসটান দিতে পারতো না। বাতাসের ভিতরে হুদাইডের বাট্টার কালো ধোয়া, ঈদের বাট্টার ধোয়া, ঘাড়ির ধোয়া, মেশিনের ধোয়া, সিএনজির ধোয়া, এই ধোয়া বাতাসের ভিতরে ঘুরতে আছে বিষ। তে এই শ্বাস গ্রহণ করতে পারতো না, এইতে ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে দুধ খাইতে পারতো না, তে দুধ খাইতে পারলো গাইয়ের তেজেই দুধ আইয়ে, কিন্তু দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া যায়। আসেনি রে গেলবা বাজার তো দুধ কিনে আনছে, বেরিয়ে যখন জাল দিতে আছে, যখন দুধটা একটু গরম হয়ে উঠছে, চিংড়ি মাছ লাভ দিয়ে বাইরে পড়ছে। ভেন্ডি বেড়ে তো ডরাই উঠছে কি তারে, এই দুধের ভিতরে চিংড়ি মাছ কেড়ে এবারে দৌড় দেওয়া জামাইরে ডাক ডাক করতে দুধ আনছেন, দুধের ভিতরে দিয়ে ইসা মাছ চিংড়ি মাছ লাফালাফি করে। হ্যাঁ বাড়ায় দৌড়াইয়া গেছে, যারটা দুধ কিনছে হ্যাঁ তারা ভাই গেছে কই কি তো জীবনে যেই কাম না যদি হেই কাম কয় কিতা কই দুধের ভিতরে দিয়ে চিংড়ি মাছ লাফালাফি করে। এবার লগে লগে কইতে আছে ওই দুধ বেশুন না বেড়ায় কই চিংড়ি মাছ হবো না, দুধে যে ফেনা খায় ফেনার লগে চিংড়ি মাছ ভিতরে গেছে, গাইয়ে যে ফেনা খায় এই ফেনার লগে বিলে চিংড়ি মাছ ঢুকে গেছে, এটা দুধের লগে বাড়ি হয়ে যায়। এরপরেও কয় নাতে যে দুধও পানি নিয়ে আইছে। কারবার কি আব্বা, কি কারবার? আর এই চিংড়ি মাছ হলো দুধ খাইয়ে তো সহ্য করতে পারতো না। তাদের এতদিন ইন্টেনসিভ কেয়ার আইসিউর ভিতরে ছিল, মায়ের ফ্যাটটা একটা আইসিইউ, এখানে সালবেরে ট্রান্সফারাই লিছে। কি কারবার কি? ওখানে তো আল্লাহ চিনলা না। এখন নবীজি যখন আল্লাহ চিনাইতে আছে, কাফেরারা আইয়া সেটা কয় আব্বা কাটাও না, ওনার আব্বাকে ওনার আম্মাকে। নবীজি তো আশ্চর্য, অসিদ্ধর দল, তোরা আল্লাহর আব্বা আম্মা বিচারস কীর্তি তোরা। এবার নবীজি কি কইব, ওই যে প্রয়োজন অনুসারে কইতাম যে এখন তো প্রয়োজন ধরছে, আল্লাহর চিনার লাগে তো। এখন কাফেরারা যখন জিজ্ঞাসে, নবীজি আবার কয়, কি কয়? আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কানা নবীজিকে যখন জিজ্ঞেস করলেন কাফেররা, ও মুহাম্মদ মুহাম্মদ, তোমার আল্লাহর আব্বাকে, তোমার আম্মা আল্লাহর আম্মাকে আল্লাহর আকার মতো একটু আমরা চিনাই দাও। লোহার তৈরি না আগুনের তৈরি, না নূরের তৈরি, না সোনার উপাদস্তার তৈরি, একটু বলে দাও আল্লাহটা কেমন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীজিকে যখন প্রশ্ন করলেন কাফেররা, নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কেমন করে চেনাবো? আমি তো আল্লাহ চিনি, আমার চিনার দরকার নাই। আল্লাহ যেমনই হোক আমরা সবাই স্বীকার করি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর বাড়ি কই থাহে, ফোলামাইয়া কাটা, বউ বাচ্চা কাটা, এত তো আমরা দরকার নেই। আমরা আল্লাহ, তিনি খালেক, আমরা মখলুক। সুবহানাল্লাহ কইতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। এই এই জার্সি তারে কিন্তু এখন লাল কার্ড দেখাইলা, তারে ঝাঁটা দিয়া বোয়া। এতে আমি তো প্রথমে কইছি যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তারার কিন্তু শক্ত বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। হল আপনারা যারা বইয়া রয়েছেন, আপনারা না বুঝেন তো তার উত্তর দিয়ে বইয়া রয়েছেন কিনতে খুব সাবধান। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, গতকালকে মাহফিল হয়েছে এখনো, আগামীকালকে হবে। তাহলে আডেন কোন দুঃখে কয় যে হুজুর আমি ওয়াজ শুনলাম না, শুনলে নাই না, এত রং না তো। এবার আর বাড়ি কাছে দেখতে এবার আইবো যাইবো, দুইটা বিড়ি টান দিয়ে আইবো, একটা ফানসাবান দিয়ে আইবো। আর আমরা বাড়ি দূরে দেখতে এক সাইডটা ওয়াশ করার লাগতো, হইলে আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে
না, কথা তো লিগাল কথা না। তোমরা আটটা মনে করো, আমার আটটা মনে করো, আমিও মাহফিলে রামাই দিতে একটা আড়া রুটি দিয়া আবার কামড়াগলে 2টা রুটি খেয়ে হাফ এন আওয়ার হইলে সকলের লেগে হাফ এন আওয়ার, আর হাফ এন আওয়ার ছাড়া চলতে হইলে একবারে শেষ করে আমরা উঠাম ইনশাআল্লাহ। রাজনী রে অনেকে আমারে কয় যে হুজুর যারা ওয়াজ হুম তো মনে চায় না, আপনি তো জোর করে হনানের দরকার কি? আমি কই দুঃখে 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 আমি কম কারণে তোমরা জোর করে বয় রাখি না, কারণ তোমরা যদি বুঝদা মাহফিলটা কি জিনিস তাহলে তোমার ফিটটা ওখান থেকেও তুলতে পারলো না, ঠিক কিনা কম? ফিডাইয়া তোমার এখানে কেউ তুলতে পারতো না। তুমি যদি ইচ্ছা করে উঠো, তোমার যদি একজন লাঠি দিয়ে ফিরতো, তারপরে তুমি করলে ফিরতে পারবা, মাহফিল সেটা চাইতাম না, ঠিক কিনা কম? যদি বুঝদা আর কি। চিনি চিনি চিনেননি মিটার লাগিয়া চিনি চিনেন না সভাপতি সাহেব? চিনি চায়ের লগে যে দেয় মিটার লাগিয়া, এই চিনছো সবাই? আচ্ছা, এক সভাপতি সাহেব রে আমি কইলাম যে সভাপতি সাহেব এই চিনি আমি এখান খাইছি, মাশাআল্লাহ অনেক ভালো করছে, আখের গুড়ের চিনি, এটা তেমন ক্ষতি না, ভেজাল টেজাল নাই, এখান থেকে একটু চিনি খান। উনি এবার আর ঠোঁট মুর্সিফা দিয়ে দইটা খেয়ে বইয়া রয়েছে। খান না, একটু খান না, আমি খাইছি তো, নিজে খাইয়া কইতেছি, আমি তো আপনার শত্রু না, খান একটু কিন্তু চিনি খান। চিনি দিয়েন না, চিনি দিয়েন না। তা আমি ইমাম সাহেব করলাম এই ধরেন, এবার আর দইটা ফিসমোনা বান্ধে হতাইলাম, এবার আর হতাইয়া কাঁচামিচ দিয়ে আট করাইয়া কুদ্দুরা চিনি যদি আঙ্গুলের মাথাত করে এবার জিব্বাত লাগাই দেয়, এবার যদি ইচ্ছা করে চিনি দেখায়, তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কেন, তিতা লাগবো না মিঠা লাগবো? মিষ্টি লাগবে। এখন এবারে যে খাইতো চায় না, আমি যদি জোর কইরা দইয়া সাফা দিয়া চামিচ দিয়া কারা দিয়া ফাঁক কইরা এরপরে যদি এবার জিব্বাত কুদুর চিনি লাগাই দেয়, তিতা লাগবো না মিষ্টি লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা ফেলাইলেও সব। কেডা উডে খালি সাইড আঞ্জা দিয়ে লইয়ে ফুটেছে বিঘা আল্লাহ থাকুন শয়তানি দেখন ওয়াজ না একটা। মারহাবা বলো, জুড়ে বলো, ফাউনা মাই যাব সবাই কোন আমি মনোযোগ ঠিক আছে তো? এখন নবীজি রাইয়া জিজ্ঞেস কথা মনে আছে নি? নবীজি রাইয়া জিজ্ঞা তোমার জানলাটা আব্বা কেটা আমার কেটা তোমার আব্বা নবীজি কার বড় বড় আর দল আল্লাহর আবার আব্বা আম্মা কি জানি হয়তো এবার বংশ জন্ম লাগতো না। এবারে কি এর তৈরি আমরা মান তৈরি সব বুঝতে হইন খোঁজখবর না লইয়া আমরা এবারে মানাম কেমনে আল্লাহরে মান তৈরি আমরা এটা লাগবো। নবীজি তো চিন্তা করে গেছে কিতা কইতাম এটা নিজে জিগাইল তখন আমি কি কইতাম। আল্লাহ কয় নবী আপনি চিন্তা করেন না, আমি লাইন গার্ড করে দিতে আসি। নবীজি যখনই বিপদে পড়তো সাইয়ার থাকতো কার দিকে, আর আমরা তো যখনই বিপদে পড়ি টেহাওলার ভাই দৌড় দিয়া লাই, চেয়ারম্যানের ভাই দৌড় দিয়া লাই, মেম্বারের ভাই দৌড় দিয়া লাই। আরে মেম্বারের দৌড়াদৌড়ি চাইতো মানুষ আইব, ঠিক কিনা কও? তুমি আপনার জায়াম কার কাছে? আরে বিপদ বললো কার কাছে? যত বড় বিপদ হোক আল্লাহ কইয়া লার হইয়া ফোরা যাবে গা, সাজদাত ফোরা যাবে গা, মুঞ্চ ফুতে রাখা মানাই পুলিশে তারে ধরে লাইছে। আরে কি ওই বলে কইয়া লুঙ্গি মুঙ্গি হালাইয়া লাগলো দৌড় দিলে লাগবো বুকিটা। তুমি দৌড় দিয়ে গা মসজিদে ঢুকবা, 2 রাকাত এই অজু কইরা 2 রাকাত নফল ফইরা সাজদার ভিতরে গিয়া দরখাস্ত দিবা কার কাছে? কেরে 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 দরখাস্ত দিলে কি তৈব? এটা আবার আল্লাহ কোরআন শরীফে কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায় ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা আমি সহজ করে দেখাইয়া দেই। তুমি কাম লাগলে আসমান দিয়ে উড়া যাও, পানি দিয়ে একটা যাও, কাম লাগলে নৌকা দিয়া যাও, কাম লাগলে কোন চারটা যাও, কাম লাগলে রিক্সা দিয়া যাও, যতভাবে নারায়ণপুর যাওয়ার রাস্তা আছে সব দিয়ে আমি চিনাই দিছি। ও তুমি কি একটা যাইবা না সাতরাইয়া যাইবা না নৌকা দিয়া যাইবা না রিক্সা দিয়া যাইবা না সাইকেল দিয়া যাইবা না অটো দিয়া যাইবা নাকি এহেনতে হেলিকপ্টার উঠটা হ্যাঁ গিয়া নামবা, তোমার আমি সব সহজ করে দিছি, বুঝাই দিছি। তোমার যেইটা মনে ধরে এই করো। তুমি নারায়ণপুর যাওন দিয়া
কথা, বান্দারে তুই ইসলামটা তো কঠিন মনে করিচ্ছা, তুই বিসমিল্লাহ কইয়া নাইম বালা হেই ফরনেওয়ানের দায়িত্ব আমি আল্লাহ। ঠিক কিনা? আর দায়িত্ব আল্লাহর দায়িত্ব দিলে না আল্লাহ নিত, আপনি তো দায়িত্ব দেন না। যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যখন দেখে যে লড়ে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? একবার ও সুস্থ হয়েছে, আমার পরিচিত, এবার আর ফুতে আমারে ফোন দিছে, এই কোয়ালিটি বন্ধ করো তো। ফোন দিয়া সেটা আমার এবার আর ফুতে কইতাছে, হুজুর আব্বার তো শরীর খারাপ। আমি কি তুমি কেডা? আমি উমুকের ভূতে। তো এবার আমি চিনছি। আমি কি তোমার আব্বার কি বেশি সুস্থ? হুজুর 1 মাস না হাসপাতাল। কয় মাস হয়েছে? কখনো তো আমি কই তো ডাক্তারে কি কয়? কয় ডাক্তারে কালকে আতুরা লই আসি, এরকম সুডো আতুরা আছে, ডাক্তারি আতুরা, এটা দিয়া গিরাই গিরাই ফিডা দিছে। কইছে দুঃখ ফাননি খালি বহরিয়ে তো নমুনা খারাপ। কয় পরে ফাওয়ার তালফার ভিতরে এমনি আশুলন দিছে, তারপর কুতকুতি উঠে। আমি কারে বলে তো করে নমুনা আরো বেশি খারাপ হয়ে। তখন এবার আতুরে দিয়ে ফিটলে ধরে না, কুতকুতি দিলে আইস উঠে না, তাকে বিপদ না। তখন আমি কইলাম কি তা ডাক্তারে কি কয়? প্যারালাইজড। কি প্যারালাইসিস হয়েছে, এখন প্যারালাইজড হয়ে গেছে, মানে অবশ, এটা এবার শেষ, তখন উঠতে বইতে পারে না। তো আমি কই যে এটা খাইতো চাই খাওয়াই দাও, তোমরা তো অনেক কষ্ট গেছে, আগে এখন তো টাকা পয়সা কামাই করে বিদেশ টিদেশ গেছো, যেটা মনে ধরতে এবার জিগাও কি খাইতো মন্ডায় কয়, যেই ডে খাইতো মন্ডায় কয় তোমার আব্বারে মোটামুটি খাওয়াই দাও, এবার তোমরা লেগে অনেক কষ্ট করছে। এই কথা বুঝাইয়া কইছি। পরে কই হুজুর খাওয়াইতে আসি। আমি এমনি কিছু কয়নি। কয় গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার কিতা মনে কয়? কয় নাগাইশের ফিরসা হুজুরে দেখতাম মনে কয়। আচ্ছা এই কথা কইলে আমি যত ব্যস্ত থাকি, আমি কি নাগিয়া ফাড়া? তোমার কথা না নাগিয়া ফাড়া? আমি যত ব্যস্ত, একটা লোক মারা যাইতে আছে, এবার আমার দেখতো মন্ডায় কয়, আমার কি এর ব্যস্ততা? আমি তাড়াহুড়া করে হাসপাতালও গেছি। পরে এবারায় ওই ফলাফাইনা চেয়ার দিছে, এবার খাদের ভিতরে হত্যা দিয়েছে লম্বা হইয়া, আমার দেখে সেটা সোহের পানি ছেড়ে দিছে, আমার রাত দৈরাল বইয়া কানতে আসে। আমি কি তা নমুনা কিরকম? হুজুর ফিরনের কোনো লক্ষণ নেই, খুব খারাপ অবস্থা, দিন দিন নীল ক্ষয় যাইতে আছে, যে কোনো সময় হুজুর মরার খবর পাইবেন, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার সুযোগ দিছে, তো ব্যস্ত একবার পড়েন, বিনয়ে কান দেন, আল্লাহর কাছে মাপ চান, আত্মা যদি মরা যেতেন তো এই সুযোগও পাইলেন নয়, কান্দাকাটি করেন। তা আমি সবার গায়ে সুরা ফাতেহা পড়ো, তো সবাই সুরা ফাতেহা পড়ছে। এবার আর ফুদ বাতিজা ভাই যারা সবাই দোয়াতে অংশগ্রহণ করছে, দোয়া শেষ কইরা আমি কইছি আল্লাহ দীর্ঘ হায়াত দাও, শেফায়ে কামেলা নসিব করো। এই কথা কই আমি যখন আইতাম লইছি, গালো যে আরো কইয়ে গালো দূরে আওয়াজ করো, তা আমি যেন আওয়ানোর সময় কইছি আল্লাহ তুমি এবার শেফা দাও। উমা দেখ খোসা খোসা দাড়ি, আগে তো কামাই রাখতো, ওই মাসখানেক যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছে না, তো তিনি মশালে দূরে হয়েছে। তা আমি আর দিয়া সেরা কইতাছি আল্লাহ করলে কি দাড়ি রাখা দিছেন? তারপরে কান দেওয়ার কয় জি হুজুর, টেম্পার নাই তো, কোন সময় মরে যাই চিন্তা করলাম দাড়ি দিল ইয়ে মরি। তা আমিও দোয়া করছি মরেন না, দাড়ি দিল ইয়ে মরেন। আমি তো দোয়াটাও করে দিয়ে আইয়া পড়ছি। এবারে তো নিয়ত করছে দাড়ি রাখবো, আল্লাহর কি কুদরত, এবার শরীরটা আমার আগের মতো ভালো হয়েছে, সুস্থ হয়েছে। পরে এবার আর একদিন বাজারও দেখি কামাইয়া কুমাইয়া হব। আমি গিয়া করলাম কেউ হাসপাতাল আমার গীতা কইলেন, ওখানে গীতা করছে, কই হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাঁড়িয়ে রাখবো, কিন্তু আবার খারাপ হইলে তো রাখবো কেন? হ্যাঁ ও আপনার কাছে কি আল্লাহরে বেহতার লাগে? তারা এত কমা হলে কামও মানুষে করে। তুমি কয়দিন দাঁড়িয়ে রাখো, কয়দিন কামাও, তুমি কয়দিন নামাজ ধরো, কয়দিন ছাড়ো, তোমার মনটায় যা তোরে তুমি তাই করো। তুমি কি মনে করছো একটা ছোট্ট জাগনা পরিমাণ কাজ তোমাকে ছেড়ে দেওয়া হবে মনে করছো? হিসাব নেওয়া হবে কড়ায় গন্ডায়, একটা ছোট্ট কাজও তোমাকে ছেড়ে দেওয়া। এই যে এইভাবে আল্লাহ যদি ইচ্ছে করতেন আজকে বৃষ্টি দিতে পারতেন নাকি পারতেন না? আমরা সবাই একটু কথা বলবো। হ্যাঁ, মঞ্চে যারা আছি একটু আমার দিকে ঘুরে বসে, আমার দিকে ঘুরে যেন আমি সাইয়া যেন ওয়াজ করতাম পারি। হ্যাঁ, আরো ঘুরে, আরো না হুজুর ইমাম সভাপতি ঘুরেন, হ্যাঁ সভাপতি, প্রধান অতিথি না সভাপতি ঘুরেন, আমার দিকে ঘুরে বসেন। এই সুবিধা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না? উনি মনে করছে যে সবাই তো কয়, আমি কইলি কি না কইলি কি। না না, সবাই কইবেন, যার যারটাতে এতে কইবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত জোরে না, আপনি মাথার উপর থেকে এত জোরে করলে কেমন হইব? আরো আস্তে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খালাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে তিনি বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আপনারা এই 3-4 জন এখানে কি করতেছেন? কি হুজুর এতবার সান কেন? এত দিকে সান কেন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এই যে আবার হ্যাঁ পিছন দিক দিয়ে ভিডিওতের মতো নিয়ে তুই হ্যাঁ তার সিফার ডুবছি করতে ভিডিওতে পর্দা করে না, পর্দা করে সুন্দর করে এদিকে বসো। এদিকে গুতাগুতি করো না, একজন আরেকজনের দিকে চাইও না। এদিকে গুতাগুতির বয়স আছে না কি? হন দাড়ি মুসুরটা ভাই কাজে গিতেছে, এতে গুতাগুতি করে। হুজুরের শুধু এদিকে তাকাই থাকবেন, বিরক্ত করবেন না, এদিক সেদিক তাকাবেন না। আপনি জায়গা নিয়ে বসেন একবারে। একজন আরেকজনের উপরে উঠছেন কেন গিয়া? আজ শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাবেন না। আমি তাকায় তাকায় ওয়াজ করি, হেবারেও ঘুরাই লইছি, নমুনা দেখতেছ না কি যাইতে আছে। আর আপনারা কইছিলাম না যে মোবাইলটা বন্ধ করেন, এটা কি আবার কোন লাগবো? ইশারা না বুঝলে কইয়া কোরআন যাইব? যেটা জিজ্ঞেস করে আওয়াজ দিবেন জোরে জোরে, এদিক সেদিক তাকাবেন না, মোবাইল চালাবেন না। মাহফিলে হাঁটাহাঁটি উঠোউঠি আমি পছন্দ করি না। আর আমি বলছিলাম বৈশা গেলে ভালো হয়। তো এভাবে যে লোকজন শুধু দাঁড়াইতে আছেন তো সৌন্দর্যটা আছে? আর এই পাশে যারা আছেন বসেন। এতবার বলা লাগে কেন? সবাই বসেন, মাহফিলের একটা পরিবেশ করেন। জি, আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? 2-1 না বারবার? মোবাইলটা বন্ধ করেন ভাইয়া। একজন একজন করে এরকম বিরক্ত করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এক কথা বারবার বলা লাগে কেন? মোবাইলগুলো বন্ধ করেন। আপনি এভাবে রেকর্ড হয়, একটু ধরে রাখছে আর কি, বাইতে কইছে ধরে রাখো। এবার হুকুম তামিল করতে আসছে।
বাইক গিয়ে এই মুখ দেখাইব কেমনি লেগে দেবে। মোবাইলগুলো পকেটে ঢুকান, আর ধরবেন না কেউ মোবাইল, মনোযোগের সাথে শুনেন। মোবাইল ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন না, বারবার মোবাইলের দিকে তাকাইবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি ওয়াদা খেলাফ করেন। কিন্তু আমরা এমন খাসিয়ত আমাদের, আমরা যদি বিপদে পড়ে যাই, টাকা হাওলাত নিতে গেলে যত নরম, ফেরত দেওয়ার সময় কিন্তু এই কথাটা আর মনে থাকে না। কারণ আমরা এক এক সময় এক এক রকম, এটা ঠিক না। দেখবেন এই যে নির্বাচন গেল কতদিন আগে, দেখবেন এত নরম, মনে হয় যেন কিচ্ছু বুঝে না। ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? সুতরাং এইরকম করব না। আমরা ইমানদার, আমরা মুমিন মুসলমান, আমরা আগে যেমন পরে এমন। নবীজি বলছেন সেই মানুষটা উত্তম, সে দুই মুখী না, একবার এইরকম একবার সেইরকম। এই জন্য হুজুরের কাছে এলে একরকম, গানাদারের কাছে গেলে আরেক রকম, দোকানদারের কাছে গেলে একরকম, বাইক গেলে আরেক রকম, এরকম না। সব জায়গায় আপনি একরকম থাকবেন। নম্র তো সব জায়গায় নম্র, ভদ্র তো সব জায়গায় ভদ্র, ভালো তো সব জায়গায় ভালো। আপনি জায়গা মতো ভালো, জায়গা মতো খারাপ। যখন যেবারতে ফিটা খাইবেন হ্যালো গেলে বালা, আর রিক্সাওয়ালার লোকে লাইক গেলাম হ্যাবলা আর বালা লাগে না, ঠিক কিনা কর? আপনি সব জায়গায় ভালো থাকবেন। আপনি রিক্সাওয়ালাও যেন বলতে পারে যে না মানুষটা ভদ্র, কিন্তু অভদ্র আচরণ করা যাবে না। আমরা বিপদ শুরু দেখলে, দুর্বল দেখলে অভদ্র হয়ে যায়, আবার সবলের সামনে গেলে একেবারে নম্র ভদ্র হয়ে যায়। এটা মুনাফিকের আলামত। এটা আমার কথা না, নবীজির কথা, ঠিক কিনা কম? তাহলে আমি সব জায়গায় একরকম থাকবো, মাহফিলেও যেমন থাকবো, বাড়িতেও তেমন থাকবো, মসজিদেও এমন থাকবো, হুজুরের সামনে যেমন, মায়ের সামনে তেমন, সব জায়গায় আমরা ভদ্র, সুন্দর, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষের পরিচয় দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমটা 23 বছরে নাজিল করছে। কয় বছরে? 23 বছরে। কিন্তু আমরা কি কই যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, কই না? দুইটাই ঠিক, দুইটাই ঠিক। আপনি যদি কোন যে হুজুর দুইটা আবার ঠিক হয় কেমনে? রমজান মাস হইল 1 মাস, 23 বছর হইল, 23 বছরে 12 মাস করে কয় মাস? তো দুইটা আবার ঠিক হয় কেমনে? হইলে রমজান হইব, না হইলে 23 বছর হইব। তো 23 বছরটাও ঠিক, রমজানটাও ঠিক। এটা কেমনে? 23 বছর সময়ের ব্যবধানে, খুব খেয়াল করেন, প্রয়োজন অনুসারে। আমি কিন্তু একটা সাংঘাতিক কথা কইছি, প্রয়োজন অনুসারে, যখন যেটার প্রয়োজন এই অনুসারে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সুবহানাল্লাহ কয় না? নবীজি যখন নবুয়ত পাইছে তখন নবীজির বয়স 40। কত? কথা কনা কত? 53 বছর বয়স পর্যন্ত ছিল মক্কায়। তাইলে 40 তে 53 কত বছর হয়েছে? 53 বছর বয়সে হিজরত করছে, কইরা গেছে মদিনা। 63 বছর বয়সে উনি দুনিয়া থেকে বিদায় হইছেন। তাইলে ওইখানে আছে 13 বছর। এই 23 বছর লাগাইয়া ওই ইকরা থেকে শুরু হয়েছে। এরপরে আপনার নাদিতু বিল্লাহি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেউ কেউ কয় এই আয়াত দিয়া শেষ হইছে, কিন্তু অনেক মুফাসসিরিন কয় না, এরপরও আরো আয়াত নাজিল হইছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাহলে শুরু হইছে ইকরা দিয়া, ইকরা পড়ো, আর শেষ হইল মনে করেন এই দিয়ে, মনে করেন না এই আয়াতে মনে করেন 23 বছরে লাগাইয়া এই কোরআন শরীফটা নাজিল হইছে। যখন সুদ বন্ধের সময় হইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদের আয়াত নাজিল করছে। যখন দেখছে যে মানুষটি তৈরি হয়ে গেছে, তখন যেই হুকুমটা দেয় এই দিয়ে তারা পালন করব, 13 বছর লাগাইয়া মানুষটিরে তৈরি করছে। কয় বছর লাগাইয়া? এই মক্কায় 13 বছর লাগাইয়া পরিবর্তন করছে। কেমনে? তারা 360 দেবদেবী কইতো, আর আল্লাহ নবী কইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? তো মক্কার তারা কি প্রথম থেকে এক আল্লাহ মানতো না 360 জন মানতো? এখন কি সবাই পৃথিবীতে এক আল্লাহ মানে না? আরো দেইরা আছে, অনেক দেইরা আছে, সবাই এক আল্লাহ মানে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কিটা করতেছেন? বন্যা
বাসটারও ওসাতা চিন্তা যাইতা কই নামাইছেন আপনি? এই একটা খেরিয়া যাতে আছে মন মতো সহ্য করতে পারিনি বাসটাই খবর আছে বেড়া। বসেন সামনে এসে বসেন। এই ওরা বইতো দে, তোমরা বই আলাও লাড়া বাইরা কাম লাগলে বাইক গিয়ে গোসল করে রাইও। বারবার কইতে ভাল লাগে না যে বসেন বসেন। একটা লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই বসেন। আমার কথা শুনে না কেন? অনেক ভদ্র মানুষ আপনাদের এলাকার, আল্লাহওয়ালা মানুষ। আমি তো এই জায়গা এই এলাকা পাইছি, কোন লাগে না কোনের আগে বোয়াত্তর তালায়। সুতরাং আপনারা দাঁড়াই থাকবেন, এটা করবেন না। যেই আসবেন এই বাচ্চাটারে বসাই দাও, একবারে বসা, গভীর মনোযোগ। সব ওয়াজ মনে করুন যেত না। এত সময় আমরা নাই যে প্রত্যেকদিন ওয়াজ শোনাব। জীবনে একদিন শুনবেন, সারা জীবন কাজে লাগাইবেন। কাজে লাগাইতে 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 মরে যাবেন। মসজিদের মিনার থেকে ইমাম সাহেব হুজুর ঘোষণা দিব, ওই মানুষটা নাইও, সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে কবরে। সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি আমরা করব, আমরা যারা মারা যাই আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাইতে হইলে কথা শুনন লাগবো তো, কথা শুনতে হবে। বসে যান, বসে পড়েন তাড়াতাড়ি, মনোযোগের সাথে শুনবেন। যাদের জায়গা পান না প্রয়োজনে পিছনে বসবেন। দাঁড়াই থাকার দরকার নাই, মন দিয়া দাঁড়াই থাকলে মনোযোগ থাকে না। কারণ ফাও ধরে কোমর ধরে এদিক সেদিক চাইবেন, আর মন দিয়া খরগোশের মতো কান্ডি খাড়া করিয়া মাছের মতো নিষ্পলক নয়নে আপনি যখন এক নজরে চাইয়া থাকবেন, প্রতিটি কথা আপনার কলবের ভিতরে গিয়া গেইঠা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে কইসলাম এটা করেন না, একবার উবুত্ত, একবার নয়, একবার লড়ে, মনে হয় যেন এবার কোরআন শরীফ পড়তে আসছে দুলে। খুব মনোযোগ, আমিন কম। কত কষ্ট লাগে একটা মাহফিল করতে, যারা আয়োজন করে তারারে জিগাইয়েন একটা মাহফিল করা কত কষ্ট। এরপরে নাইয়াটা সিফা দিয়া লাইছে মেঘ নিয়ে যাব এত তানের ভিতরে দিয়া মাহফিলটা হইছে। আল্লাহ যে কবুল করছে, আমরা কি বেজান না খুশি? কম না বেশি? সবাই কাজে লাগাইতে হবে। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, যেহেতু আমরা ট্রেনিং পিরিয়ড, 1 মাস আপনার জীবনতে বিদায় হয়েছে। এই ট্রেনিংটা কেমনে কাজও লাগান যায় এই ব্যাপারে আজকে আলোচনা ইনশাআল্লাহ দরকার আছে নি? এই যে 1 মাস না খাইয়া রইলাম, এটা কি না খাইয়া রইলাম না ট্রেনিং দিলাম? এই 1 মাসের ট্রেনিং, বাকি 11 মাসে কেমনে জীবনে কাজে লাগান যায় এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা বুদ্ধিভিত্তিক একেবারে নিজেরা মিল্লা মিশা কোরআন হাদিসের আলোকে বিবেকেও ধরে এমন কিছু পরামর্শ আমরা করব। বাকি 11টা মাস কেমনে কাজল লাগান যায় এই ব্যাপারে আমরা কথা হয়েছে। সভাপতি সব রাজি নেই? বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন মারহাবা। মনোযোগ ঠিক আছে? একটু জোরে আওয়াজ করে একটা সুবহানাল্লাহ দিবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আবার আরো জোরে আল্লাহু আকবার। সবাই কোন আমিন। যার লগেতে যে দাঁড়াইবো তারে বয়াই দিবেন, যার সাথে যে দাঁড়াবে টান দিয়া বসাই দিবেন। আমি তো এখান থেকে সবসময় খেয়াল করা সম্ভব না। আপনাদের পাশে যার পাশে যে দাঁড়াবে আস্তে করে বসো কইয়া টান দিয়া বসাই দিবেন। তারে কষ্ট দেওয়ার দরকার নাই, আত্মাত আলগা কইরা লাউনের দরকার নাই, যাতা দিয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আরে আপনি বারবার ওইদিকে চান কেন? কি আপনি এখানে না চাইতেন কইছি না? একটা কথা আবার হাতাতে মত লয় কি তারে কইল যে কি আপনি শুধু ওইদিকে তাকাই থাকবেন, আপনি ওইদিকে বারবার চান কেন? মনোযোগ নষ্ট হয়। আবার আইয়া বইছেন সামনে। আমিন কর। তাইলে কি কথা দাঁড়াইলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন শরীফটারে, যেটা আমাদের জীবন বিধান, যেটা আমাদের সংবিধান, পথ চলার পাথেও আমাদের রোড ম্যাপ, সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআনটাকে আল্লাহ দিছে। 2টা কথা আমরা পাইছি, একটা পাইছি 23 বছরে, আরেকটা পাইছি রমজানে। আসলে কোনটা ঠিক? দুটোটাই ঠিক। 23 বছর লাগাইয়া প্রয়োজন অনুসারে, চাহিদা অনুপাতে, সময়ের ব্যবধানে 23 বছর লাগাইয়া যখন যেটা দরকার এটা দিছে। তো প্রথম 13 বছরে কি দিছে? প্রথম 13 বছরে আল্লাহ চিনিস। আল্লাহরা জিনিসটা কিটা
এইটা চিনাইছে। তো হেতারা জিগাইছে, কাফেররা আবার জিগাইছে, মোহাম্মদ কোন সাল্লাল্লাহু, আপনার গুলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ কয় না? তো সবাই কইবেন মোহাম্মদ। দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলেই পড়ে ফেলবেন, আর যেন বলা না লাগে মোহাম্মদ। কাফেরেরা কয়, নবীজির কাছে কয় মোহাম্মদ। তুমি যে এক আল্লাহর কথা কও, তুমি একটু আল্লাহটারে চিনাই দাও। আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা আমরা তো জানি না। বংশ ছাড়া আমরা কেমনে মাইতি দিয়ে একজনকে স্বীকার করতাম? আল্লাহর আব্বা আম্মাকে উনি কোন বংশের এটা আমরা একটু জানাও। ওনার এন্তেকালের পরে ওনার ছেলে মেয়ে কারা, ওনার আল্লাহরা রক্ষা করবো চাইয়া টাইয়া এদিক কারা, তারার পরিচয়ও দাও। দুইটা জিনিস লাগবো, আল্লাহর আব্বা আম্মাকে, আল্লাহর ছেলে মেয়েকে। এরপরে পরিচয় দিবা আল্লাহ কিসের তৈরি, কি সোনা দিয়া তৈরি, না লোহা দিয়া তৈরি, না রূপা দিয়া তৈরি, না মাটি দিয়া তৈরি, এই পরিচয়টাও দিবা। ওনার আগে কে ছিল, ওনার আব্বাকে, ওনার সন্তানকে এটিও একটু জানাই দাও। এই প্রশ্ন কাফেরেরা যখন নবীজিকে করলেন, এখন যখন প্রশ্ন তখন না জবাবের দরকার, ঠিক কিনা? আপনারা আমি জিজ্ঞাসি নাম কি, তখন না আপনি কইবেন আমার নাম অমুক। আপনার জিগাই না, আপনি হুদুদি কন কি হতেন, কিন্তু আমরা দেশ শুধু শুধুও কয় না কি কয় না? আমার কথা কয় না, কয় না কি কয় না? গত পরশুদিন আমি একখানা মাগরিবের নামাজ পড়ছি, তো মাগরিবের নামাজ পড়ে সেটা তা আমি জিগাইতেছি, ইয়া আপনার শরীরটা কেমন? আমার লগে দিয়ে এক মুরব্বী পরিচিত আর কি। আমি কই শরীরটা কেমন? এবার কি কইছে আপনারা খেয়াল করে শুনেন, আপনারা বুঝবেন। আমি খালি জিজ্ঞেসলাম আপনার শরীরটা কেমন? এবার প্রথমে কইছে হুজুর হজেতে আওনের পরেও, খেয়াল করে বললাম কত নমুনা শুরু হয়েছে। আমি জিজ্ঞেসি শরীরটা কীরকম? কয় হজেতে আওনের পরেও আমার শরীরটা এত খারাপ হয়েছে না, এই বছর রোজার ভিতরে যেই খারাপ হয়েছে লাভবিকিতা আমার জিয়ে ফুতে কত কইছে রোজা ভাঙ্গা খাইয়া লাইতা, ই সেহেরি না খাইও রোজা রয়েছি ভাঙ্গাইতে পারছে। আমি জিগাইলাম কিতাবটা বলে, আমি জিজ্ঞেসলাম শরীরটা কিরকম? পরে আমি ফিরত পেয়েছি, ভাই আপনার শরীরটা কিরকম এটা কোন লাগতো না? আমি যে জিজ্ঞেসলাম থুক্কু। আমি এটা কইছি কেড়ে আমার ভুল হয়েছে, আমি আর জীবনও এই আপনার শরীর কিরকম এটা জিগাইতাম না। যেটি কোথায় আমি জিজ্ঞেস শরীর কিরকম, এবার যে হজ গেছে এটা আমার কেমনে কইব? এই শুরু করছে হজ দিয়া, কয় হজের তাইও আমার শরীর হুজুর কই যা পিছে আওয়াজ ক। হ্যাঁ এখন কিরকম? হ্যাঁ ঠিক আছে, ওই আমি একটু লড়ি বেশি তো, এবার আর লড়তাম না। এবার তোমরা খেয়াল করো, মন আমার কিন্তু মাহফিল পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কোন না কেন আমার আপনারা একটু সহযোগিতা করতে রাজি আছেন না? সব মানুষ তো আর একরকম না, অনেকে সুটকি দিয়া ভাত খায়, অনেকে ভর্তা দিয়া খায়, অনেকে আওয়াজ হইলে খানার জুড়ে বালা, অনেকে সামনে কেউ থাকলে খাইতেও পারে না। আমার ওয়াজের তাসিরটা এইরকম, একটা লোক যদি হেদিকে ফিরে, ইমাম সাহেব পিছের দিকে ফিরছে, আমার ওয়াজ শেষ। তোমরা যে এই জনের ভাই চাও আমার ওয়াজ হাঁকবেন, আমি তো শুধু ওয়াজই তো, এত বড় ওয়াজই না তো। অনেকে তো আছে সিসিটা ফিটটা তোরজা করে হেবার ওয়াজ এটা করতে আছে, আমি এটা ফারি না কি করা, আমি এটার জায়গায় ডাক্তারও দেখাইছি। আমি বললাম ডাক্তার সাহেব আমি আর যে এই একটা সমস্যা, কেউ কথা কইতে লইলে ওয়াজ করতাম পারি না, কোনো চিকিৎসা আসেনি? কয় না এই রোগ ভালো হইতো। আমি অনেক চিকিৎসা টেহা পয়সা খরচ করতাম চাইছিলাম, কয় না হয়তো টেহা পয়সা খরচ করেন, এটা ভালো অন্য রোগ না, এইটার চিকিৎসা আপনার। আপনারা যদি কত দোয়া করেন আমার লাগিয়া, আর কথা না কন, আর আমার দিকে চাইয়া থাকেন, যখন যেটা জিগাই লইয়া পড়েন আওয়াজ করিয়া,